আচ্ছা, আজ আমাদের টপিক হচ্ছে ইন্ডাইসেস। ইন্ডাইসেস, ওকে। জিনিসটা কি বলার আগে দুটো এক্সাম্পল নিই। যদি আমি এখানে লিখি এ স্কোয়ার, এটা মানে আমরা সকলে জানি এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ। যদি আমি লিখতাম এ কিউব, তাহলে কি হতো এ ইন্টু এ ইন্টু এ। যদি আমি লিখতাম এ টু দ্য পাওয়ার 4, তাহলে কি হতো এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। ঠিক, বেশ। তাহলে এখানে এই যে পাওয়ারগুলো আমি ইউজ করছি, পাওয়ারগুলো যেমন এখানে ইউজ করেছি কি টু। এই পাওয়ারটা হচ্ছে টু, কতবার মাল্টিপ্লাই হয়েছে দুবার। এখানে পাওয়ার হচ্ছে থ্রি, মাল্টিপ্লাই হয়েছে তিনবার। এখানে পাওয়ার হচ্ছে ফোর, মাল্টিপ্লাই হয়েছে চারবার। তার মানে এই যে পাওয়ারে যেটা আছে এটাই হচ্ছে নাম্বার অফ টাইমস অফ মাল্টিপ্লিকেশন। যেমন এখানে পাওয়ারে টু, তাহলে টু টাইমস মাল্টিপ্লাই করেছি। এখানে হচ্ছে পাওয়ারে থ্রি, কতবার মাল্টিপ্লাই করেছি থ্রি টাইমস। এখানে হচ্ছে পাওয়ারে ফোর, মাল্টিপ্লাই কতবার করেছি ফোর টাইমস। বোঝা গেল? তাহলে যদি আমি এখানে লিখি এ টু দ্য পাওয়ার এম, তাহলে এ কে মাল্টিপ্লাই করব কতবার এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট ডট, এটা চলতে থাকবে কতবার, হাউ মাচ টাইম, এম টাইমস। এম টাইমস কতবার একে মাল্টিপ্লাই করব এম বার, যেটা পাওয়ারে থাকবে। যদি আমি এ এর পাওয়ারে এন লিখি, তার মানে কি এটা মাল্টিপ্লাই হবে কতবার, মাল্টিপ্লাই হবে এন টাইমস, এন টাইমস। বেশ, এবার এখানে বলে রাখি যদি এ টু দ্য পাওয়ার এম থাকে, এ টু দ্য পাওয়ার এম, তা এই যে এই পোর্শনে যে নাম্বারটা রয়েছে এটাকে আমরা বলি বেস, এটাকে আমরা বলি বেস। যেটা এখানে রয়েছে এটাকে আমরা বলি পাওয়ার, এটাকে আমরা বলি পাওয়ার অর এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট। এটাকে আমরা বলি কি পাওয়ার অর এক্সপোনেন্ট। ক্লিয়ার? যদি আমরা নেক্সট স্লাইডে যাই, তাহলে কিরকম হবে ব্যাপারটা। সাপোজ এ টু দ্য পাওয়ার আমি লিখলাম, সাপোজ এ টু দ্য পাওয়ার 50 লিখলাম, এ টু দ্য পাওয়ার 50। তাহলে একে কতবার মাল্টিপ্লাই করব এ ইন্টু এ ইন্টু, এরকম করে মাল্টিপ্লাই হবে কতবার এ, এইগুলো মাল্টিপ্লাই হবে কতবার 50 টাইমস, 50 টাইমস। তাই তো? এখানে এই যেটা এ রয়েছে এটা হচ্ছে বেস, এই যেটা 50 রয়েছে এটাকে আমরা কি বলবো পাওয়ার, এটাকে আমরা বলবো কি পাওয়ার। ক্লিয়ার? বেশ। যেমন আমি যদি বলি টু টু দ্য পাওয়ার 8, তাহলে কি হবে টুটা হয়ে যাবে বেস, এইটটা হয়ে যাবে পাওয়ার। এটা মানে কি এইটা মাল্টিপ্লাই হচ্ছে, টুটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু করে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। কতবার মাল্টিপ্লাই হবে সেটা হচ্ছে পাওয়ার, মানে 8 টাইমস, 8 টাইমস। যদি আমি লিখি টু টু দ্য পাওয়ার 5, তাহলে টুটা মাল্টিপ্লাই হবে 5 টাইমস, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, টু টু দ্য পাওয়ার 5। বেশ, তাহলে এই অবধি আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে বেস কি আর পাওয়ার কি। তাহলে পাওয়ারটা বেসিক্যালি আমাকে কি দিচ্ছে, হাউ মাচ টাইম, হাউ মাচ টাইম, তাই না, হাউ মাচ টাইম দ্য মাল্টিপ্লিকেশন শুড বি টেকেন, হাউ মাচ টাইম দ্য মাল্টিপ্লিকেশন শুড বি টেকেন অফ দ্য বেস। ঠিক, বেশ। এবার এই ইন্ডাইসেসের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমরা ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। নাম্বার ওয়ান, প্রপার্টি নাম্বার ওয়ান, প্রপার্টি নাম্বার ওয়ান কি, সাপোজ আমি লিখলাম এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন। ঠিক, তো এখানে দেখা যাচ্ছে যে দুটো
দুটো যে দেওয়া আছে, একটা এ টু দ্য পাওয়ার এম, একটা এ টু দ্য পাওয়ার এন, এই দুটোরই বেসগুলো কি, বেসগুলো সেম, তাই না? বেসগুলো সেম। বেসগুলো মানে কোনগুলো? এই যে এই পোর্শনটা হচ্ছে বেস, এই পোর্শনটা হচ্ছে বেস, বেসগুলো সেম, পাওয়ারগুলো ডিফারেন্ট, এখানে এম, এখানে এন। তো যদি বেস সেম হয় তাহলে বেসটাকে আমরা একবার লিখি, লিখে পাওয়ারগুলোকে অ্যাড করে দিই, এম প্লাস এন। এই হচ্ছে ফর্মুলা, এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার এম প্লাস এন। এই হচ্ছে একটা ফর্মুলা। ইফ দ্য বেসেস আর সেম then the powers will be getting added. If the bases are same, then the powers are getting added. একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক কিরকম। যদি আমি এখানে লিখি 2 টু দ্য পাওয়ার 3 ইন্টু 2 টু দ্য পাওয়ার 7, তাহলে কত হবে? এই যে এখানে বেস হচ্ছে 2, এখানেও বেস হচ্ছে 2, মানে বেসটা সেম, তাহলে বেসটাকে লিখলাম, পাওয়ারগুলোকে অ্যাড করে দেবো, 3 প্লাস 7 কত হয়ে যাবে? 10, 2 টু দ্য পাওয়ার 10 মানে হচ্ছে 1024। টুটা 10 টাইমস মাল্টিপ্লিকেশন, টুটা 10 টাইমস মাল্টিপ্লিকেশন, আগেই বললাম পাওয়ারটা হচ্ছে নাম্বার অফ টাইমস অফ মাল্টিপ্লিকেশন অফ দ্য বেস, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 করে 10 টাইমস হবে, 1024। বোঝা গেল? এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 1। নেক্সট আমরা ডিসকাস করব প্রপার্টি নাম্বার 2। প্রপার্টি নাম্বার 2, ওকে, কিরকম প্রপার্টি 2? প্রপার্টি নাম্বার 2, এখানে এ টু দ্য পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দ্য পাওয়ার এন, এখানেও বেসগুলো সেম, এখানেও কি বেসগুলো সেম, এই যে এখানেও এ, এখানেও এ, এখানেও কিন্তু বেস সেম, এখানেও বেস সেম, বাট ওখানে মাল্টিপ্লিকেশন ছিল, এখানে ডিভিশন আছে। তো মাল্টিপ্লিকেশনে পাওয়ারগুলো কি হয়ে গেছিল? অ্যাড হয়ে গেছিল, ডিভিশনে পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, এম মাইনাস এন। তাহলে ফর্মুলা হলো এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন, এটা হয়ে যাবে কত? এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। যদি এরও একটা এক্সাম্পল আমরা দেখি কিরকম হবে, সাপোজ আমি এখানে লিখলাম 3 টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার 2, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বেসটা আর এখানের বেসটা কি সেম, তাহলে বেসটা লিখলাম, পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে 5 মাইনাস 2, তাহলে 3 টু দ্য পাওয়ার কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, 5 মাইনাস 2, 3 টু দ্য পাওয়ার 3 মানে 3কে 3বার মাল্টিপ্লাই করা মানে 27। আশা করি বোঝাতে পারলাম। এই হয়ে গেল প্রপার্টি নাম্বার 2। নেক্সট প্রপার্টি, প্রপার্টি নাম্বার 3। প্রপার্টি নাম্বার 3 আমরা ডিসকাস করবো এবার। প্রপার্টি নাম্বার 3, এবার সাপোজ বেসগুলো আলাদা, পাওয়ারগুলো সেম, সাপোজ এ টু দ্য পাওয়ার এম ইন্টু বি টু দ্য পাওয়ার এম, এখানে কি বেসগুলো আলাদা, বেসটা এখানে এ এখানে বি, বাট পাওয়ারগুলো এখানে সেম, এই যে এখানে পাওয়ারগুলো সেম, তাহলে এখানে কি বেস ডিফারেন্ট, পাওয়ার সেম, পাওয়ার সেম। যদি এরকম হয় যে পাওয়ারটা যদি সেম হয়ে যায় তাহলে আগে বেসগুলোর মাল্টিপ্লাই করে নেবো, মানে এ ইন্টু বি করে নিলাম, তারপর আমরা পাওয়ারটা দিয়ে দেবো একবার। এক্সাম্পল দিচ্ছি একটা, তাহলে ফর্মুলাটা এখানে কি দাঁড়ালো? এ টু দ্য পাওয়ার এম ইন্টু বি টু দ্য পাওয়ার এম, বেস সেম, তাহলে মাল্টিপ্লাই করে পাওয়ারে হচ্ছে এম। এই হচ্ছে ফর্মুলা। The powers are same, then the bases are getting multiplied at first, then the power will come. ওকে, একটা এক্সাম্পল দেখাচ্ছি। যদি আমি এখানে লিখি 2 টু দ্য পাওয়ার 5 ইন্টু 1 বাই 2 টু দ্য পাওয়ার 5, হতেই পারে। এখানে বেস কত? প্রথমটাই বেস হচ্ছে 2, পরেরটাই বেস কত? বেস হচ্ছে হাফ, এটাই হচ্ছে বেস। পাওয়ারগুলো এখানেও 5, পাওয়ার এখানেও 5, পাওয়ারগুলো সেম, পাওয়ার সেম থাকলে কি বললাম? বেসগুলো মাল্টিপ্লাই হয়ে যায়,
তাহলে প্রথমের বেস কত 2, পরের বেস কত হাফ, এবার পাওয়ারটা দিয়ে দিলাম 5, এটা ক্যান্সেল হয়ে যাবে 2 2, তাহলে 1ই হয়ে গেল আলটিমেট। 1 টু দ্য পাওয়ার 5, 1 টু দ্য পাওয়ার 5 মানে 1কে 5 বার মাল্টিপ্লাই করা, আলটিমেট 1ই হবে। অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমি এরকম এক্সাম্পল নিতাম যে 2 টু দ্য পাওয়ার 3 ইন্টু 4 টু দ্য পাওয়ার 3, এখানে কি আছে, বেসগুলো সেম আছে, তো বেস সেম মানে পাওয়ারগুলোকে মাল্টিপ্লাই করে দেবো আগে, পাওয়ারগুলো সেম আছে, তো পাওয়ার সেম মানে বেসগুলোকে আগে মাল্টিপ্লাই করে তারপর পাওয়ারটাকে দেওয়া, তাহলে 8 কিউব হয়ে গেল। 8 কিউব মানে কত, যা হয় ভ্যালু 8 কিউব, 8 ইন্টু 8 ইন্টু 8, ক্লিয়ার? আচ্ছা, বেশ, এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 3। নেক্সট আমরা যাব প্রপার্টি নাম্বার 4 এ। প্রপার্টি নাম্বার 4, প্রপার্টি 4, সিমিলারলি যদি এখানেও আমরা বেসগুলো আলাদা নিচ্ছি, পাওয়ারগুলো সেম, এ টু দ্য পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দ্য পাওয়ার এম, এখানেও পাওয়ারগুলো সেম আছে তাই না, পাওয়ার সেম। ডিভিশনের ক্ষেত্রে আমরা আগে তাহলে এখানে যেমন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আগে মাল্টিপ্লাই করে নিচ্ছিলাম, এখন আগে ডিভাইড করে তারপর পাওয়ারটাকে ইউজ করব, ঠিক? তাহলে ফর্মুলা কি হলো, এ টু দ্য পাওয়ার এম বাই বি টু দ্য পাওয়ার এম, এর ফর্মুলা হয়ে গেল এ বাই বি টু দ্য পাওয়ার এম। এক্সাম্পল দিচ্ছি, সাপোজ উপরে আছে 4 টু দ্য পাওয়ার 3 আর নিচে আছে 2 টু দ্য পাওয়ার 3, কি আছে বেসগুলো পাওয়ারগুলো কি আছে সেম, তো পাওয়ার যদি সেম থাকে কি বললাম, আগে ডিভাইড করে নেবো, বেসগুলোকে ডিভাইড করে নেবো, 4/2 করে নিলাম, তারপর পাওয়ারটা দিলাম, তো 4/2 মানে কত 2 হয়ে যাবে, তাহলে আলটিমেট 2 কিউব, 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আনসার হয়ে গেল 8। এই হচ্ছে প্রপার্টি নাম্বার 4। যদি আরো একটা এক্সাম্পল দিই, যদি দিই, সাপোজ আমি বললাম 6 টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার 4, এখানেও কি আছে, পাওয়ারগুলো সেম আছে, তাহলে বেসগুলোকে আগে ডিভাইড করে দিই, 6/2 ডিভাইড করে দিলাম, পাওয়ারটা ইউজ করে দিলাম 4, 2 3 হচ্ছে 6, তো আলটিমেট আনসার হয়ে গেল 3 টু দ্য পাওয়ার 4। 3 টু দ্য পাওয়ার 4 মানে 3টা 4 টাইমস মাল্টিপ্লাই করা, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 81। এই হচ্ছে প্রপার্টি নাম্বার 4, হয়েছে? বেশ, নেক্সট প্রপার্টি নাম্বার 5, প্রপার্টি নাম্বার 5, প্রপার্টি নাম্বার 5। আচ্ছা, প্রপার্টি নাম্বার 5 কি, সাপোজ এর পাওয়ারে মাইনাস এম আছে, এর পাওয়ারে মাইনাস এম, তাহলে এটা লিখতে পারবো 1/a টু দ্য পাওয়ার এম, 1/a টু দ্য পাওয়ার এম, 1/a টু দ্য পাওয়ার এম। এক্সাম্পল, যদি আমি বলি 2 টু দ্য পাওয়ার -3, জাস্ট মাইনাসটা তুলে দেবো, তাহলে 1/, হয়ে যাবে 1/, এই যে মাইনাসটা এখানে মাইনাস ছিল, এখানে মাইনাসটা নেই, তাহলে জাস্ট 1/, লিখলে মাইনাসটা চলে যাবে, 2 কিউব হয়ে গেল, মানে 1/8 হয়ে গেল। যদি আমি লিখি 4 টু দ্য পাওয়ার -2, তাহলে কত হবে, 1/, দিলে মাইনাসটা চলে যাবে, মানে 4 স্কোয়ার, মানে হয়ে গেল 1/60। যদি আমি লিখতাম 3 টু দ্য পাওয়ার -4, তাহলে 1/, দিলে জাস্ট মাইনাসটা চলে যাবে, মানে 3 টু দ্য পাওয়ার 1/3 টু দ্য পাওয়ার 4, মানে 1/3 টু দ্য পাওয়ার 4 মানে আমরা জানি 81। যদি আমি লিখতাম 7 টু দ্য পাওয়ার -1, তাহলে কি লিখবো, 1/, মাইনাস চলে যাবে শুধু, তাহলে 7 টু দ্য পাওয়ার 1, তাহলে আলটিমেট 7 টু দ্য পাওয়ার 1 মানে কি একবারই 7 আছে, মানে 1/7। তাহলে এইটা হচ্ছে প্রপার্টিটা, বাকিগুলো হচ্ছে এক্সাম্পল। আশা করি আপ টু প্রপার্টি নাম্বার 5 বোঝাতে পেরেছি। নেক্সট প্রপার্টিগুলো আমরা পরের ভিডিওতে ডিসকাস করবো।